গতকাল ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সে নির্বাচিত হয়েই বলেছেন পৃথিবীতে যত যুদ্ধ চলমান আছে তিনি সব বন্ধ করবেন। আমার প্রশ্ন হলো, তারাই যুদ্ধ লাগায়, তারাই যুদ্ধ ছাড়ায়, কিন্তু এতে ক্ষতি হয় সাধারণ মানুষের। তাদের এই যুদ্ধ লাগানো বা ছাড়ানোর পেছনে কারণ জানতে চাই। একটা বড় কারণ হলো আমেরিকার ভৌগোলিক অবস্থান। যুদ্ধ যার অঞ্চলে হয়, যার ঘর বাড়ির উপরে বোমা পড়ে, তার কিছু থাকে না। আধুনিক যুদ্ধে সে সর্বশান্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের অবস্থা, অতীতে দেখেছেন ইরাকের অবস্থা, আফগানিস্তানের অবস্থা, সিরিয়ার অবস্থা দেখেছেন, সবকিছু শেষ। তো কিন্তু আমেরিকার ব্যাপারটা ভিন্ন। এত দূরে আটলান্টিকের ওপারে ওই পর্যন্ত কেউ যায় না, তাকে কিছু যে মারবে তা যুদ্ধের কারণে মানে সেটা হয় না। সে খুব সুখে থাকে সবসময়। এই জন্য যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি যেহেতু হয়নি, এই জন্য যুদ্ধ খেলাটা তার কাছে খুব ভালো লাগে, বুঝেন না। শেখ সাদি বলেছেন যে আমি সবাইকে ঘুষি মারতাম, আমার সামনে পাইলেই আমি যাকে তাকে একটা ঘুষি মারতাম। তো যতদিন কারো ঘুষি খাইনি ততদিন আমার এটা চালু ছিল। একদিন এক পালোয়ানের হাতে একটা ঘুষি খেয়ে আর কাউকে ঘুষি মারিনি আমি, এমন একটা ঘুষি খেয়েছিলাম। তো ওইটাই তো কথা। তো আমেরিকা যেহেতু এমন যুদ্ধের কোনো ভয়াবহ পরিণতি সে পায়নি, এজন্য তার যুদ্ধ করার ইয়েটা বেশি, কিউরিসিটিটা খুব বেশি, যে যুদ্ধ লাগায় যুদ্ধ ছাড়ায় কার কি, গেলে ইরাক যাবে, গেলে আফগানিস্তান শেষ হবে, গেলে সিরিয়া যাবে, গেলে মধ্যপ্রাচ্য যাবে, আমার কি, আমি তো ভালোই আছি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো অস্ত্র ব্যবসা। যুদ্ধ যারা লাগিয়েছে মূলত যুদ্ধ লাগিয়ে তারা অস্ত্র ব্যবসা করে। এটা পৃথিবী যে ডিপ স্টেট পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ওদের একটা বাণিজ্য। প্রথম বিশ্বযুদ্ধ ওরা লাগিয়ে সারা ওয়ার্ল্ড ব্যাপী তারা অস্ত্র ব্যবসা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা লাগিয়েছে, সারা ওয়ার্ল্ডে অস্ত্র ব্যবসা করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো চলমান আছে, এটাও তাদের পরিকল্পনা। মানুষ কমাও, মানুষ মারো, আর অস্ত্র ব্যবসা করো। এই জন্য তারা যুদ্ধ লাগায়। যুদ্ধ আবার যেখানে দেখে যে এটা এখন সরকার যদি পরিবর্তন হয়ে যায়, তাই না, তাদের যে দুইটা দল, এক দল যুদ্ধবাজ আর এক দল হলো বিজনেসবাজ, বুঝেন না। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি হলো বিজনেসম্যান। তিনি চিন্তা করেন কত ধানে কত চাল, বুঝেন না। ওনার হইলো আয়ের চিন্তা, কত ডলার পাবো এইটা। স্বাভাবিক, মানুষ যে যেমন হয় সেটা তেমনই করে। ডোনাল্ড ট্রাম্প সেজন্য যুদ্ধ বিগ্রহ করলে তো ব্যবসা বাণিজ্য মার খেয়ে যায়, অস্ত্র ব্যবসা ছাড়া অন্যান্য ব্যবসা মার খায়, তাই না। তো সেজন্য তিনি বলেছেন যে আমি যুদ্ধ বন্ধ করে দিব, আমার তো ব্যবসায়িক অন্য জগৎ আছে, আমি সেটা নিয়ে থাকবো। তো এটা স্বাভাবিক, তিনি গত টার্মে আমরা দেখেছি এমনটা করেছেন। এবারও তার নেচার যেহেতু এটা হয়তো হতে পারে। বাংলাদেশে অনেকে যে খুশি হয়েছেন ট্রাম্প এসেছে, অতএব এবার আমরা মেরে ধরে কেটে সব ইয়ে করবো, লাভ নাই। যিনি এসছেন ওই ভদ্রলোক, উনি আপনার এসব মারামারি দেখলে আস্তে করে, ভাই তোমার সাথে নাই আমি। তো ওনাদের সবচেয়ে বড় যে মায়ার মধ্যপ্রাচ্যে যে সন্তান আমরা বলি যে তাদের অমুক সন্তান, এটা এই দেশটা, তাদের ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়েছেন না ওখানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আর আপনারা কি আপনাদের পক্ষ নেবে? মোটেও না, এইসব কথা আপনারা চিন্তা করবেন না। তো যাই হোক, এখন যুদ্ধ বাঁধানো যুদ্ধ ছাড়ানো এটা তো মূলত এটাই। আর অতীতে যেটা ইসলামোফোবিয়া ছিল বুশের আমলে, সেটা ইসলামোফোবিয়ার কারণে ইসলামকে তারা আমেরিকার শত্রু মনে করেছে। আমেরিকার বিশ্ব নেতৃত্বের সামনে বাধা ইসলামকে মনে করেছিল, সেজন্য ইসলামকে তারা হেট করেছে। পরে যখন তাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা বলে দিয়েছে যে না, ইসলাম আসলে আমাদের শত্রু না, এখন আমাদের প্রতিপক্ষ হলো চীন, তখন তারা আফগানিস্তানকে কাছে টেনেছে, বিশ্বের যত মুসলিম দল, আলিম উলামা, এদেরকে কাছে টেনেছে, চীনকে প্রতিপক্ষ বানিয়েছে যে এদেরকে দিয়ে চীনকে আমরা প্রতিহত করব। এটা তাদের থিঙ্ক ট্যাঙ্কদের দেয়া যেই চিন্তাগুলো, পরিকল্পনাগুলো, সেখান থেকে তারা এগুলো করে। যাই হোক, আমাদের কথা হলো, আমরা যদি ভিতরে যদি তোমরা অটল অবিচল থাকো ইসলামের উপরে, আর যদি আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর নিষেধগুলো মেনে চলো, তাহলে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কারো কোনো কৌশল, কোনো চক্রান্ত, কোনো কিছুই তোমাদের কোনো ক্ষতি করবে না। এটা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহ তারা কি করছে, কি চক্রান্ত করছে, যুদ্ধ লাগাবে কি লাগাবে না, কি ভাবছে, সব আল্লাহর কাছে তার আয়ত্তে রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় আরেকটি প্রশ্ন,
কিছুদিন আগে বাইতুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছেন মুফতি আব্দুল মালিক সাহেব, তার বিষয়ে যদি কিছু বলতেন। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তিনি হাদিস শাস্ত্রের একজন ওস্তাদ, ভালো একজন হাদিস বিশারদ আলেম। আমরা যেমন হাদিস নিয়ে সারা জীবন চলেছি, তিনিও এরকম। দেশ বিদেশে তার অনেক ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে। তো আমার একটা পরামর্শ বাইতুল মোকাররমের খতিব, ইমাম এবং সারা বাংলাদেশের ইমামদের প্রতি, যে আসলে ইমামদের জন্য যেটা সবচেয়ে বেশি লাগে, যে ইমাম হলো একটা বিরাট সমাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি কার কাছে? আল্লাহর কাছে। কি দিয়ে নেতৃত্ব দিচ্ছেন? কোরআন দিয়ে। তিনি আল্লাহু আকবার দিয়ে পড়ে কি পড়বেন? সূরা আল ফাতিহা পড়বেন। সূরা আল ফাতিহার পরে কি পড়বেন? আরেকটা সূরা পড়বেন। সবটা কিসের? কোরআনের। এখানে যদি আমি কোরআনের জায়গায় ফাতাওয়া আলমগীরির কোন ইবারত পড়ি দেই, নামাজ হবে? সারা বিশ্বের সব ফকিরা বলবে নামাজ বাতিল। তো এই জন্য ইমামদের যোগ্যতা হওয়া উচিত কোরআন কেন্দ্রিক। কোরআনের রিসাইটেশন, তেলাওয়াতটা কত সুন্দর, কত আকর্ষণীয়, কত প্রাণ ভোলানো, প্রাণ আনছান করা তেলাওয়াত, প্রাণ জোড়ানো তেলাওয়াত, যে হৃদয়ের কয় না, প্রাণের হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে, এমন তুফান জাগানো মানে প্রাঞ্জল তেলাওয়াত ইমামদের দরকার। এই জন্য নবীজি বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তিরমিজির হাদিস। এটি ইমামতির ক্ষেত্রে একেবারে সিদ্ধান্ত করে হাদিস, যে জাতির ইমাম হবেন তিনি যার কেরাত সবচেয়ে সুন্দর, সবচেয়ে শুদ্ধ, এবং যিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন। কোয়ান্টিটি কোয়ালিটিতে যার কোরআন সবার ঊর্ধ্বে, তার তেলাওয়াতের কোয়ালিটি উপস্থিতদের সবার ঊর্ধ্বে, মুসল্লিদের সবার ঊর্ধ্বে, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাণ জোড়ানো, মন জোড়ানো। যেমন নবীজি বলতেন যে আমি যখন আশারি গোত্রের তাঁবুর পাশ দিয়ে যাই, আমি তাদেরকে চিনি। ইন্নী লাআরিফ রুফকাতাল আশআরিয়িন, আমি আশারি গোত্রের বন্ধুদেরকে চিনি কোরআনের গুনগুন শব্দে। এত সুন্দর কোরআন পড়ে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যেন কোরআন পড়তেছে, এটি প্রশংসা করতেন। সাহাবীদের মধ্যে যারা আকরাহুম উবাই ইবনে কাবের কেরাত সবচেয়ে ভালো, সালেম ইবনে আব্দুল্লাহ, তারপর সালেম মাওলা আবি হুযাইফা, তার আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস, ইনাদের কোরআন যেমন আকর্ষণীয়, তেমন কোয়ালিটি সম্পন্ন, তেমন তারা হাফেজে কোরআন। তো ইমামের জন্য আসলে কোরআন সবচেয়ে সুন্দরভাবে পড়া, কোরআন সবচেয়ে বিশুদ্ধভাবে পড়া, কোরআন সবচেয়ে বেশি পড়া, এটা হলো তার মূল যোগ্যতা। মূল যোগ্যতা। আপনি কারবার ইমামদেরকে দেখেন, সবাই কোরআন বিশেষজ্ঞ, হাফেজ, বিভিন্ন কেরাতের স্পেশালিস্ট, তেলাওয়াত সেই তাদের আকর্ষণীয়, সেই সুন্দর। আপনি মদিনায় যান, সেম অবস্থা। তো এটা এই জন্য জাতির মসজিদগুলোতে কোরআন কেন্দ্রিক হতে হবে, তেলাওয়াতটা সেই মান হইতে হবে। কারণ তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন আমাদের আল্লাহর কাছে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। তাতে আল্লাহর কোরআনটাকে আগে দেখতে হবে। দুঃখজনক হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কোরআন অবহেলিত, আলেমদের কাছে অবহেলিত। আমার কাছে, আমি যে জেলখানায় গিয়েছিলাম, আমি জেলখানায় গিয়ে কোরআনকে যেভাবে নিয়েছি, যদিও আগে হাফেজ ছিলাম, কিন্তু প্রতি 7 দিনই কোরআন খতম করার এত বড় নেয়ামতটা, পরিশ্রমটা আমি জেলখানায় আল্লাহ দিয়েছেন। সেটা আজও আমার চালু আছে আলহামদুলিল্লাহ। আমি জেলখানার পরে একদিনের জন্য নষ্ট হয়নি এটা। তো এটা হলো মানে আল্লাহর কাছে প্রিয় জিনিস। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ ব্রিটিশ জেলে যখন গিয়েছিলেন, জেলখানা থেকে এসে এই উক্তিটাই করেছিলেন যে আসলে জেলে গিয়ে বুঝলাম আমরা কোরআনের উপরে অনেক জুলুম করেছি। কারণ আমি যেভাবে কোরআন পড়েছি জেলে, যেভাবে আত্মিক উন্নতি হয়েছে, যেভাবে জ্ঞান পেয়েছি, আল্লাহু আকবার। আসলে কোরআন বেশি না পড়লে আপনি আল্লাহ কি চান, আল্লাহর সাথে সম্পর্কটা কি, আপনি এটা বুঝতে পারবেন না সঠিকভাবে। আমিও এই বুঝটা পেয়েছি জেলখানায় গিয়ে, কোরআনকে ওইভাবে নিতে গিয়ে। তো এই জন্য ইমামদের কোরআন কেন্দ্রিক হওয়া উচিত। এটা পরামর্শ থাকলো, কারো সমালোচনা করছি না, সমালোচনা না, এটা একটা পরামর্শ সকল ইমামদের প্রতি। নতুন বাংলাদেশে অবশ্যই আমরা আল্লাহ কোরআনেরই বরকত দিয়েছেন। আপনারা যে এই বাংলাদেশ স্বাধীন পেয়েছেন, সার্বভৌম পেয়েছেন, এই যে লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয় শিশুরা গিয়ে, এটা আল্লাহ তো করাচ্ছেন। আল্লাহ কোরআনেরই কারণে এই বিজয়টা আমাদেরকে উপহার দিয়েছে। শিশুরা উপহার পায় কত লক্ষ টাকা,
আর জাতি উপহার পেয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশটা উপহার পেয়েছে এই কোরআনের কারণে পেয়েছি যা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমান অনেক পরিবারের স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, ইসলামের দৃষ্টিতে পরকীয়ার শাস্তি কি? এটা ভয়ঙ্কর জিনিস। পরকীয়া তো হলো একেবারে মৃত্যুদণ্ড, পরকীয়ার শাস্তি মৃত্যুদণ্ড। যদি স্বীকার করে আর স্বীকার না করলে একেবারে সংসার থেকে বিদায়, বিচ্ছেদ, লানত দিয়ে, অভিশাপ দিয়ে সংসার থেকে বিদায়। এটি তো সূরা আন-নূরের মধ্যে একেবারে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন। দেখেন এখানে কোনো ছাড় নেই। স্বামী স্ত্রীকে চেষ্ট উইমেন হতে হবে, পবিত্র নারী হতে হবে, স্বামীকেও পবিত্র স্বামী হতে হবে। দেখুন কি বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যেসব স্বামীরা তাদের স্ত্রীদেরকে পরকীয়ার অপবাদ দেয়, পরপুরুষের সাথে কোনো দৈহিক সম্পর্কের অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, তাদের কোনো সাক্ষী নেই, প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষী নেই, 4 জন পুরুষ সাক্ষী, জিনার ক্ষেত্রে নারী সাক্ষী গ্রহণযোগ্য না, 4 জন পুরুষ সাক্ষীর একেবারে চোখে দেখা সাক্ষী লাগে। ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, তাদের কোনো সাক্ষী নেই, ইল্লা আনফুসুহুম, তারা নিজেরা দেখেছে অন্যায়টা, স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক খারাপ আছে, এটা স্বামী দেখেছে, এখন কোনো সাক্ষী নেই। তাহলে সেখানে সমাধান কি? ফাশাহাদাতু আদিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, সে স্বামী, তাদের একজন, অর্থাৎ এখানে স্বামী 4 বার সাক্ষ্য দিবে আল্লাহর নামে, যে বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি স্ত্রীকে যেই পরকীয়ার অপবাদ দিয়েছি এটা সত্য। ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, আর 5ম বার সে বলবে, স্বামী বলবে যে আমার উপরে, অর্থাৎ স্বামীর উপরে লানত যদি সে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। এইভাবে 5টা সাক্ষ্য সে দিবে। আর স্ত্রী কি বলবে? ওয়ায়াদরাউ আনহাল আযাব, স্ত্রী যদি চুপ থাকে তো গেল, পাপ প্রমাণিত হয়ে গেল। ইসলামিক শাসন হলে ইসলামিক আইনে বিচার হয়ে যাবে, আর না হলে সংসার, ইসলাম নয় তার সংসার ভেঙে যাবে, পারিবারিক আইনে তালাক হয়ে গেল। ওয়ায়াদরাউ আনহাল আযাবান তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, আর স্ত্রী থেকে মৃত্যুদণ্ডের শাস্তি ফিরাবে যদি সে সাক্ষ্য দেয় 4 বার, যে আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার স্বামী মিথ্যাবাদী, এই অপবাদ মিথ্যা অপবাদ। ওয়াল খামিসাতু আন্না গযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, 5ম বারে স্বামী বলবে আল্লাহর গজব স্ত্রীর উপরে, তার উপরে যদি স্বামী সত্য অপবাদ দিয়ে থাকে, সত্য কথা বলে থাকে। দেখেন কত ভয়ঙ্কর কথা। সূরা আন-নূরের এটা হলো 6, 7, 8, 9 নম্বর আয়াত পর্যন্ত কিভাবে আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন, কোনো সুযোগ নাই এগুলির। কারণ মানব বংশের পরিচয় ধ্বংস হয়ে গেল, বংশ পরিচয়। মা কি জিনিস? মায়ের উপরে তো বংশ পরিচয় নির্ভর করে। এখন মা যদি অন্য পুরুষের কোনো সন্তান নিয়ে আসে, অন্য পুরুষের সাথে সম্পর্ক, তার তো বংশের পবিত্রতা শেষ, বংশের মধ্যে যে নৈতিক ক্রাইম ঢুকে গেল, এইটা আর এই বংশ থেকে যাবে না। এসব সন্তানটা কখনো ভালো মানুষ হয় না, এসব মায়ের গর্ভের সন্তানরা কখনো সুসন্তান হতে পারে না। সেই মেধা, সেই প্রতিভা, সেই যোগ্যতা, সেই নৈতিকতা, সেই শারীরিক ফিটনেস, মানসিক বল কিছুই থাকে না, ধ্বংস হয়ে যায় সবকিছু। মানুষ একটা ইন্ডাস্ট্রিতে লোটা বদনা বানালেও লিখে রাখে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, লিখে রাখে না, কারণ এটা তো কারখানা। তো মা তো একটা কারখানা, কিসের? আল্লাহর এই পৃথিবী মহাবিশ্ব বাগানে সবচেয়ে সুন্দর সৃষ্টিতে যে মানুষ, আহসানে তাকওয়িমের যে মানুষ, সে মানুষ সৃষ্টির ইন্ডাস্ট্রি হলো মা। সেই তাহলে মাকে কতটা প্রতিরোধ করেছে ইসলাম, কতটা সেফটি দিয়েছে ইসলাম। আপনি একটা লোটা বদনার কারখানাতেও আপনি নো অ্যাডমিশন উইদাউট পারমিশন লেখেন, আর মায়ের কাছে উইদাউট পারমিশন সবাই আসে, সবাই যায়, মানে এটা একটা বাজারের মতো মা, হ্যাঁ বাজারি মা। এটা কি হলো? হয় না এটা। এই জন্য এটা ভয়ঙ্কর। এটা যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা রক্ষা করেন, এটা লানতযোগ্য, ধ্বংসযোগ্য একটা অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এসব অপরাধ থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।